আজকে আলোচনা করব আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। একটা শব্দ নিয়ে আলোচনা করি। আমরা নামাজের ভিতরে বলি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই দাসত্ব করি, আমরা তোমারই গোলামি করি। তুমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তুমি ছাড়া অন্য কোনো আইনদাতা নাই, তুমি ছাড়া অন্য কোনো বিধানদাতা নাই, তুমি ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তে সুন্নাত, নফল, ওয়াজিব, ফরজ প্রত্যেক নামাজে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি। এখানে আমরা সবাই বুঝে হোক না বুঝে হোক আল্লাহর কাছে একটা ওয়াদাবদ্ধ করি। আমরা নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আয় রব একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। কিন্তু আমরা নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন রকমের দুনিয়ার মুখী হয়ে আমরা বিভিন্ন রকমের মাধ্যম আমরা অবলম্বন করে থাকি। কিন্তু আল্লাহ তাআলা তিনি বলছেন মুখলিসিন, ইখলাসের সাথে যা করবা ইখলাসের সাথে করবা। আমি রব আমাকে সন্তুষ্টির উদ্দেশ্য করে তোমরা যদি কিছু করো, আশা করা যায় তোমরা কামিয়াবি হবা, তোমরা সফল কাম হবা। যদি দুনিয়ার বিভিন্ন রকমের ফেরকা আছে, এইগুলো যদি ট্যাকেল দিয়ে এইগুলো থেকে যদি বুঝে সংগ্রাম করে এর থেকে বিরত থাকতে পারো, আমি যেই দিনকে আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি সেই দিন অনুযায়ী যদি তোমরা চলতে পারো, সেই দিন অনুযায়ী যদি আমল করতে পারো, সেই দিন অনুযায়ী যদি রাষ্ট্র কায়েম করতে পারো, সেই দিন অনুযায়ী যদি তুমি রাষ্ট্র পরিচালনা করতে পারো, তাহলে বাংলাদেশ নয় পুরো বিশ্বের ভিতরে সমস্ত মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ সমস্ত সব কিছু বন্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ ইবাদত করা যাবে ইনশাআল্লাহ। ইয়্যাকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করি। কিন্তু এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হইল নামাজের ভিতরে বলছি জানি নামাজে দাঁড়াইলে অন্য কোনো কাজ, অন্য কোনো কথাবার্তা, অন্য কোনো আমল চলে না। যেই নিয়মে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত শিক্ষা দিয়ে দিয়েছেন, ট্রেনিং দিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে গেছেন, ওইটা যদি আমরা ফলো করি তাহলে আমরা ইয়্যাকা না'বুদু এর উপরে অটল থাকতে পারবো ইনশাআল্লাহ। এখন বিভিন্ন রকমের চটি বই বের হয়েছে, বিভিন্ন রকমের ফেরকা সৃষ্টি হয়েছে, বিভিন্ন রকমের মতনৈক্য দেখা দিচ্ছে। আমরা যদি পূর্বের দিকে তাকাই আর তারা কিভাবে নামাজ সালাত আদায় করেছে, আমরা ওইটা যদি ফলো করি তাহলে আমাদের ভিতরে কোনো মতনৈক্য ভেদাভেদ সৃষ্টি হওয়ার কথা নয়। কিন্তু এখন আমরা বিভিন্ন রকমের বই পুস্তক পড়ে পড়ে সামান্য কিছু জ্ঞান অর্জন করি। এই সামান্য জ্ঞান অর্জন করে বিভিন্ন রকমের বড় বড় স্কলার যারা আছে তাদের সাথে টক্কর দিতে চাই। কোন বড় বড় স্কলার যখন কোনো দিনই কাজ নিয়ে যখন মাঠে ময়দানে কাজ করে, প্রচার করে, কোরআন প্রচার করে, তখন আমরা দুই একটা টুকটাক কোনো আমল করি, টুকটাক কিছু জানি, তখন এইটা যদি আমাদের মন মতো না হয় তখন আমরা এটার প্রতিবাদ করি। তখনই দেখা যায় ইসলামের ভিতরে বিশৃঙ্খলা দেখা যায়। একটা অঙ্ক যদি করতে হয়, যারা অঙ্কের পারদর্শী আছে শুধু একটা অঙ্ক উঠে দিবে, কয়েকটা নিয়ম জানা থাকলে ও যে কোনো নিয়মে করতে পারে না? আর যদি আপনি যদি এক নিয়মে শিখেন, আপনি যদি ওই একটা নিয়মে যদি অঙ্ক করেন, আবার ওই একটা অঙ্ক যদি অন্য কেউ অন্য কোনো মাধ্যমে অন্যভাবে করে, তখন আপনার কাছে এটা খটকা মনে হবে যে না আমি জানি এইভাবে, তাহলে ওটা ওভাবে কিভাবে হয়। যে ব্যক্তি একটা অঙ্ক কয়েক আইটেমে করতে পারে, কয়েক প্রকারে করতে পারে, তার কাছে যদি ওই একটা নিয়ে যান, সে বলবে ঠিক আছে 10টার ভিতরে একটা নিয়ে ওটাও আছে।
আর যে ব্যক্তি 10টা জানে না, একটা জানে, আর যে বাকি 9টা ওইটা জানে না, না